অনুষ্ঠানে এক মুরব্বী এসে 200 টাকার মাধ্যমে সম্মান করলেন এবং আরে মুরব্বী এসে আমাকে গানের মাঝে অনেকগুলো টাকার মাধ্যমে সম্মান করলেন। সকলের প্রতি সালাম শ্রদ্ধা রইল। কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে বন্দনা গান ছোট করার জন্য। হ্যাঁ ঠিক আছে তো, আমি একেবারে ছোট করছি না। ঠিক আছে। এই বসে বসে দেখলাম আশাদানের বন্দনাটা একটু বড় হয়ে গেছে। হ্যাঁ তাই এক মুরব্বী বাবা যে আবার কইতেছে এই ছোটটাই এত ছোট। আমার আবার একটা গল্প মনে পড়ে গেছে, আমি বলবো। বলেন বলেন বলেন। এক লোকে বাড়ির চারিপাশে বেড়া দিব। আচ্ছা, তো মুলির বেড়া বাঁধানোর জন্য ওই মুলিওয়ালার কাছে গেছে। তো গিয়া কইছে যে ভাই এইটারে এমন ভাবে ফিনিশিং দিবা, খুব ঘন 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 করে এটারে বাঁধাইবা। ঘন ঘন করে ঘন করে। তো ওই 2-3 দিন পর আর কি গেছে, বেড়াও কমপ্লিট। যাইয়া দেহে এই ঘন ফেলায় এমুরাদা চাইলে হেমুরাদা কি আছে সব দেখা যায়। খুব ঘন, মানে এই পারে তাকাইলে ওই পারে যা আছে সব দেখা যায়। তো কয় কি রে ভাই, তোরে না কইলাম এটারে একটু ঘন কইরা বাঁধার জন্য, যাতে বোঝা যায় যে কিছু। কয় এইটাই ঘন, এসে ঘন আর হয় না। তো বেটাই মনের দুঃখে কয় তোর ঘন ঘন যদি এত ভাগ হয় এমুরাতে হেমুরা দেখা যায়। তা আমি যদি ভাগ করে কয়ে যেতাম, তুই না জানি আমার কি ভাই জানি। তা সাধারণের বন্ধ নাই, ছোট বন্ধ নাই, এত বড়। আর ছোটরা আর বড়রা যদি গাইতো তাহলে তো আজকে রাত্রে পাল্টে গাইতো। আমি আবার নতুন মানুষ, মানে আপনি গলা কালে গাই। এই নতুন মানুষ কইলাম কিনিকা, এই ব্যানারটা যায় বান্ধাইছে, মনে হইতাছে আশাদনের পরিচিত। কেমন 2টা ছবি দিছে, একটু তাকায় দেখেন। হ্যাঁ না, একই ছবি না, মানে মনে হইতেছে এই খাই না লয় না, এটা খুব রোগের সঙ্গে একেবারে শেষ। আর আসাধারণে কইরা ডিজিটাল বাংলাদেশ বানায়া একবারে ছাইড়া দিছে। হ্যাঁ না না, এটা আপনি বলবেন না, আপনি চুপ থাকেন, আমি কইতেছি যা কর আপনার বই দেবো। আপনার যদি কইতে হয় তাহলে আপনাকে খারাপ করে দিই কথা বলেন না। এই দেখার কি মনের দুঃখে আর কি কমু। যাক, বই আজকে বায়না করে আনছে, কর্তাপক্ষ আবার আগে হুইসাল দিছে, পালা হবে না। তো অনেক কি করবো, বাবা শিখাইছিল পালা গান। এই আমার ওস্তাদে শিখাইছে পালা গান, নহলে জেনে যাই হ্যাঁ গান হলে মাল জোড়া গানের পিছনে গান গাইবা। হ বাবা, এই মাই কষ্ট করে গানে দিছিল, আর আমার ওস্তাদ কষ্ট করে গান শিখাইছে। অনেক কি করবো, দায় ঠিক গেছি, গাইতে তো হবে, কর্তার ইচ্ছা হলো। কিন্তু যাক, একটা গান আগে করি, কোথা থেকে করবো জানি না, একটা গান রাখার চেষ্টা করি। তারপরে আবার এক ভাই আমার নবীজির নামে একটি গান বলেছে, আমি চেষ্টা করব পরের স্টেজে গিয়ে গাওয়ার জন্য। আগে আমি মন থেকে, যেহেতু একটা রাসূলের শান গিয়েছে, আমি একটা দরবারি শান গাই। তারপর আপনাদের যার যার অনুরোধ যদি থাকে আমাদের বলেও বয়শিল্পী চেষ্টা করব সেইভাবে রাখার জন্য। কই
বিশিষ্ট ব্যবসায়ী আমার ওমর ফারুক কামাল ভাই 1000 টাকার মাধ্যমে সম্মান করেছেন। আমার আরেক দাদা ভাই নেপাল বাবু, আমার দাদা ভাইও 500 টাকার মাধ্যমে সম্মান করেছেন। আমার আরেক রুহুল আমিন, তিনিও গানের মাঝে এসে সম্মান করেছেন। অনেকে অনেকগুলো টাকা দিয়ে সম্মান করেছেন। যারা চাতক পাখির মতো এত সুন্দর করে বসে আমাদের পরিবেশ দিয়ে রেখেছেন, সকলের প্রতি সালাম শ্রদ্ধা রইল। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া মাগফিরাত।
কথা। ধন্যবাদ। অতি চমৎকার গান পরিবেশন করলেন আমার বড় আপা। হ্যাঁ তো ওইটা উনি অনেক মনে কষ্ট পাইছে আরে আরে যে আমার ছবি নাকি এডিট ফেডিট করে সুন্দর করে দিছে। হ্যাঁ, আমার ছবি এডিট করে সুন্দর করে দিছে, আর আমার আপার ছবি খায় না লয় না। আচ্ছা, এই ছবিটা একটু দেখে কত এমন দেখা যায় কিনা। ছবি দেখা মনে হইতেছে যে আমার আন্টির বয়সী কেউ হবে, মোটা টাকা দেখা যায় না। হ্যাঁ, ওই হিসাবটা কইরাই ছবিটা দিয়েছে যেন একটু সুন্দর মন্দ দেখা যায়। আর আমার যে ছবিটা, এটা আমার ফেসবুকের মধ্যে এভাবে ছাড়া আছে, ওইটা থেকে নিয়েই মনে হয় শাহাবুদ্দিন ভাই দিছে বেলা, তাই না? তো এই জন্য আপনার মনে অনেক কষ্ট। আমার ছবিটা কেমন কেমন দিল, আমার বোনকে সবাই চিনে, এই জন্য আমার বোনের ছবিটা সুন্দর করে দিতে। আসলে বিষয়টা এরকম না, যেমন ছবি ইউটিউব থেকে ফেসবুক থেকে পাইছে উল্টাই দিছে। তারপর কিছু কথা বললো, কয়েক লোক নাকি বেড়া বাঁধতে দিছে। বুঝলেন কথা? ওই লোকেরা নাকি বলছে যে ঘন ঘন বেড়া বাঁধবো, সে এমন ফাঁকা ফাঁকা করে বেড়া বাঁধছে যে এই পার থেকে ওই পারে সবকিছু দেখা যায়। তো বাড়িওয়ালা যায় কইতাছে, তোমার না কইছি ঘন ঘন করে বেড়া বাঁধতে, ঘন ঘন করে এই বাঁধছে। ওই তোমার ঘন ঘন এমন, আর যদি কইতাম ফাঁক ফাঁক করে তাহলে অবস্থা হইতো কি। তো যাই হোক, খুব সুন্দর করে আপা একটা ডিসকাউন্ট দিল, ভালোই লাগলো, শুনতে খারাপ না, তাই নাকি? কথা হচ্ছে যে প্রথম যে দাঁড়ায় তার উপরে দায়িত্বটা একটু বেশি পড়ে। পরে যদি আপনি বন্ধনার দুই একটা অলির নাম বলেও শেষ করতেন তাইলেও হইতো, কিন্তু প্রথম যে দাঁড়ায় তার দায়িত্বটা তার পরিপূর্ণ পালন করতে হয়। তা আমি তো পড়ে গেছি বিপদে, যেহেতু আমি প্রথম দাঁড়াইছি। আমি প্রথম দাঁড়ানোর কারণে আমার দুই চারটা কথাও একটু বেশি বলতে হয়েছে, আবার একটু গানটাও লম্বা করতে হয়েছে। আপনি দ্বিতীয়তে দাঁড়াইছেন, লস হয়েছে নাকি? ভালোই তো হয়েছে। তো যাই হোক, আমার বোন বড় আপা খুব রসিক মানুষ, অনেক ভালো গান করলেন। আজকে কোনো কথা থেকে কোনো পালা নাই, পালা হলো গানের পৃষ্ঠে গান, যাকে বলে মাল জোড়া গান। কথা হইল যে ওদেরকে একটু কেউ থামান বাবা, তোমরা কথা বলো না বাবা। পালা গানটা অনেক সহজ বিষয়, তাই না বাবা? কেন বললাম সহজ? পালার মধ্যে একটা ধারা দেওয়া থাকে, আপনি নগদ গাইবেন, আপনি বেলায় গাইবেন, আপনি গরুর পালায় গাইবেন, আপনি শিষ্যর পালায় গাইবেন। প্রত্যেকটা পালার একটা ভাব দ্বারা থাকে, কিন্তু দেখা যায় যে মাল জোড়া গানের বিষয় কিন্তু এটা না। এটা 2-4-5 হাজার গান মুখস্থ না থাকলে মাল জোড়া গান গাওয়া সম্ভব না। একজন শিল্পী যেখান থেকে গান করবে, পরবর্তীতে সেই শিল্পীকে তার ঊর্ধ্বে থেকে গান করতে হবে, এটা হইল মাল জোড়া গান। আমি চেষ্টা করব আমার জায়গায় থেকে একটি গান করার জন্য, তারপর দরবারে উদ্দেশ্য করে। এখানে আমার অনেক ল্যাংটা বাবার আশিকান জাকেরা নাচছেন, ভক্ত আশিকান নাচছেন। চেষ্টা করবো যে একটি দরবারি গান, সময় হলে বিচ্ছেদ গান রাখার জন্য। ধন্যবাদ। কেউ আমরা থাকতে পারবো? চলে যাইতে হবে না বাবা, এই দুনিয়া এসেছি যাইতে হবে। কুল্লে নাফস যায়কাতুল মউত, প্রত্যেকটা নফসের মৃত্যু স্বাদ গ্রহণ। তাই সেখান থেকে মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেবের একটি গান আমি রাখি। আমার মন সদাগর সদাগর, মন সদাগর সদাগর,
বাহার হরেক রকম মিলছে মেলাই ভব বাজার কত কি তামাশা আইছে দেখিতে বাহার রঙে রঙের পুতুল নাচায় রঙের পুতুল রঙে রঙের পুতুল নাচায় রঙের পুতুল করে তার পাশা পাশি কেউ করে তার পাশা পাশি কেউ আমার মন পাগলা ঘুরাইলে ভাঙ্গা যাবে রঙের মেলা আমার মন পাগলা ঘুরাইলে ভাঙ্গা যাবে রঙের
সেরে খেলাইছে খেললেই ডুবে বেলা বেলা। এই যে ছক্কার পাঞ্জা, এটা কিন্তু এই যে লুডো খেলার মধ্যে 6 আর 5 ওঠে, এটা না। এই এই দেহের মধ্যে 6টা ঋতু আছে, কি? কাম, ক্রোধ, হিংসা, মায়া, মাৎসর্য। ছোট বাজান, এই 6টা ঋতু যদি কারোরে গ্রাস করে, কখনো সেই মানুষ আর সঠিক পথে চলতে পারে না। এই জন্য একজন হলে আল্লাহর সঙ্গ নিয়ে রিপু যেন তোমাকে বশ করতে না পারে, তুমি রিপুকে বশ করো। হ্যাঁ আল্লাহ বলে তোমরা এমন ইবাদত করো, আমি আল্লাহ তোমাকে দেখি যেন তোমরাও আমাকে দেখতে আরো পারো। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই দুনিয়ার মোহমায়ায় এসেছি, চলে যাইতে হবে। কিন্তু ষড়ঋতুর বর্ষে পরে কত কিছুই না করলাম, নিজেকে নিজে চিনতে পারলাম না, জানতে পারলাম না। এই জন্য নিজেকে নিজে চিনতে হলে, জানতে হলে অবশ্যই অবশ্যই একজন কামেল পীর, একজন নাইবের আসলে একজন মুর্শিদের কাছে যাইতে হবে। তাই আমার গানে কি বলে, আমার ভাই নানা কাজে আজে বাজে তুই বাগে বেলা, মনির ভাই তুই বাগে বেলা, তুই পাখিলে রান্না খাইবা দেহিতা দিলে, তুই পাখিলে রান্না খাইবা দিলে বেলা, আমার পাগলা তুই কোই ভাইলা দা লোকের বেলা আমার পাগলা আমার গানের মাঝে শ্রদ্ধেয় ফারুক ভাই 500 টাকা, মনির শিকদার ভাই 200 টাকা, মামুন ভাই আরো 500 টাকা, জাহাঙ্গীর ভাই আরো 500 টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছেন গানের মাঝে। আর অনেকেই আমার ন্যাংটা বাবার আশেকান পাগল ভক্ত অগণিত অনেকগুলো টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছেন। দুলি বসে দিয়ে না আমি অনেক করবো। নুর ইসলাম ভাই, তিনি আমার এই ভান্ডারি, নুর ইসলাম ভান্ডারি, বাবা ভান্ডারির সন্তান, তিনি আমাকে আরো 200 টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছেন। সকলের প্রতি প্রেম ও ভক্তি সালাম শ্রদ্ধা, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। এখানে আমার অনেক বাবা ভান্ডারির সন্তান আছে, আমার অনেক লেংটা বাবার সন্তান আছে, ভক্ত আছে, অনেক অলিয়া উলিয়ার ভক্ত আছে। একটি গান যেহেতু আমি দেহতত্ত্ব গান করেছি, আরেকটি গান আমি দরবারি গান করবো, কি বলেন? তারপর সময় হলে বিচ্ছেদ গান করছি। আমরা সকলেই জানি মাই ভান্ডার শরীফে ওরস হইতেছে, তাই না বাবা? বাবা ভান্ডারির অনেক সন্তান বাবা ভান্ডারির দরবারে গিয়েছে, যার ভাগ্য হয়েছে সে যাইতে পেরেছে, যার ভাগ্য হয় নাই সে যাইতে পারে না। তা আমি সেখান থেকে উদ্দেশ্য করে একটি গান বলি। আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি, আমার ভব সিন্ধু পার করাতে ভান্ডারি, আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি।
খুশি হই। অনেকেই অগণিত অনেকগুলো টাকা দিয়ে দেওয়া আশীর্বাদ করেছেন। শ্রদ্ধেয় জাকির ভাই 500 টাকা এবং আমাদের ফারুক ভাই আমাকে আরো 1000 টাকা দিয়ে দেওয়া আশীর্বাদ করেছেন। গানের মাঝে আমার মামুন ভাই এবং নুর ইসলাম ভান্ডারী, কামাল ভাই, শ্রদ্ধেয় মনির শিকদার ভাই, এখানে আরো আমার অনেক দাদা ভাইরা আছেন, শামসুর রহমান ভাই, রবচান ভাই, আরো যারা আছেন সকলের প্রতি লাখো কোটি প্রেম ভক্তি সালাম শ্রদ্ধা। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। রাতে পুলিশে ডিউটি করে সেই সিনজিওয়ার নাম কি? সিনজিরে উঠো ফিরে ফেলে মসজিদের সামনে যেতে বলছে, মসজিদের সামনে। হ্যাঁ, মসজিদের সামনে যাও। হ্যাঁ, পুলিশের ডিউটি করো। যাই হোক, খুব সুন্দর করে দুটি গান রাখলেন। আমি বললাম যে ব্যানারটা যে করছে আশাদনের ভক্ত, ওইটা দ্বারাই কয় আপনাদের দেখা যায় আমার খালাম্মার মতো মোটা তাজা, আপনি কম নাই। এটা কি হইলো, আপনি কি কইলেন? এই মা কই আবার যে বোন কইলা, এটা আবার কেমন? তোমার তো কথা কাজে ঠিক নাই। মা বোন কি খালা কইলে তো খালাই, খালা আর মা তো একই, তাই না? মা বোন, এই মার বোন খালা। তোমার মা কিন্তু আজকে থেকে আমার আশা লাগে। কি আশা? সালামটা ভালো করে নিয়ে না। সালাম। হ্যাঁ, যে
রাত্র কাটাইতে হবে, কারণ এটা হলো বাবুল বিচার গান। এই খালা কইছে আর আম্মা কইছে এটার মধ্যেই থাকো সারা রাত। আরে ভাই আপনার বাদাম লাগে না। আর থাক, বোন আমারে আছে। তো আমি নিয়ে এসি কয় আমার ঘরের এই কেমন জানি কয় ছাউনা মেও, আমার এই বিলাই আমার এই কয় মেও। যাক, সুন্দর একটা গান করলেন মাতাল রাজ্জাকের। আমি একটি আমার সাধক খালিদ চিস্তি নিজামের একটি গান রেখে একটি আদেশের গান আছে, খুব সুন্দর একটি গান। আমার আপনারা জানেন যিনি ইব্রাহিম সরকার করেছিলেন, যিনি আমার দাদা উস্তাদ আবুল সরকারের ছাত্র ছিলেন, সুরবানী সন্তান শিষ্য ছিলেন, তার লেখা একটি গান আমার ভাই আদেশ করেছেন, আমি গাওয়ার চেষ্টা করব। তার আগে আমি একটা গান আমার খালিদ চিস্তি নিজামি রেখে তারপরে চেষ্টা করব তার গানটি গাওয়ার। কত রং বিরঙে কত রং বিরঙে কত রঙে মিশে মুর্শিদের
একটা গানের কথা বলছিলাম, আমি কি গানটি গাবো? কালাম ভাই, হ্যাঁ তাহলে কালাম ভাইয়ের গানটি গাওয়ার চেষ্টা করছি। আসলে প্রথম স্টেজে আশা দেওয়ান নবীর শান করেছিলেন, তাই আমি যদি ওই স্টেজে নবীজির শান করতাম তাহলে দুইটা স্টেজ একরকম হয়ে যেত, তাই আমি করিনি। আমি এই স্টেজে গানটি গাওয়ার চেষ্টা করি। বাউল গীতার গান যেটা হয় সেটা হয় একটা সুফি মত ঐক্যবদ্ধ সম্বন্ধে। বাউল গান দিলে এখানে ধর্মীয় আলোচনা, ধর্মীয় গানই হবে, এটাই স্বাভাবিক। তো আমার ভাই রাসূলের একটি শানের কথা বললে, এটা হলো মেরাজ সংক্রান্ত একটি গান। তবে আমার রাসূলের আশিক যারা ছিলেন, ভক্ত যারা ছিলেন, তারা আমার নবীকে আর একটি গান করলাম মুর্শিদ রূপে সাই, সেই রূপ ধারণ করে আমার নবীকে ভালোবাসতেন। আমরা নবীজির উম্মত হয়ে এসেছি প্রিয় নবী, এটা হলো আমাদের চরম সৌভাগ্য।
আল্লাহ নবী ওলি যারা আমার নবীর আগে ধরাধামে এসেছেন তারা বলেছেন আমরা যদি নবী না হয়ে আখেরি নবীর উম্মত হইতে পারতাম তাহলে আমাদের জীবনটা আরো ধন্য হতো। দেখেন রাসূলের সাহাবা ছিল আবু বকর। আমার নবী একদিন হঠাৎ করে দেখে আরশ মহল্লার মধ্যে যত ফেরেশতাগণ আছে তারা খেজুর পাতার পুনম দিয়ে গায়ের মধ্যে ছালার পট দিয়ে সকলে বস্ত্র পরিধারণ অর্থাৎ কাপড়ের মতো এই যে আমি কাপড় পরছি যেমন এইটাকে ছোট ওই নবীজি লক্ষ্য করে তাকায় দেখেন এরকম সকলেই গায়ের মধ্যে খেজুর পাতার বুনন দিয়ে সালাদ চট করছে। জিব্রাইল আসলেন, আমার রাসূল জিজ্ঞেস করলেন আজকে দেখা যাইতেছে আরশ মহল্লার মধ্যে সকল ফেরেশতারা একই ভাবে আছে। জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি একটু সামনের দিকে তাকায়া দেখেন। দেখে আমার আবু বকর ওই রূপ ধারণ করে অর্থাৎ খেজুর পাতার বুনন আর সালাদ চট দিয়ে পাঞ্জাবি বানায়া হাঁটতে হাঁটতে আমার রাসূলের কাছে আসতেছে। রাসূল জিজ্ঞেস করলেন তোমার পরনে আজকে এই খেজুর পাতার বুনন দিয়ে সালাদ চট? আমার আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ওই যুদ্ধের দিন আপনি বলেছিলেন আমাদের অর্থের সংকট পড়েছিল, সেদিন বলেছিলেন যে তোমাদের যাহা কিছু আছে যতটুক সয় সম্বল আছে তা দিয়ে আজকের আমাদের এই যুদ্ধে সাহায্য করে। ইয়া রাসূলুল্লাহ সেদিন আমার ঘরে বিন্দু পরিমাণ বস্ত্র পরিধানের জন্য আমি রাখি নাই, আমি সমস্ত কিছু এমনকি আমার ঘরের শেষ সুই সুতাটুকু আপনার সেই চরণে ইয়া রাসূলুল্লাহ আমার বিবি নামাজ পড়বে, আমি নামাজ পড়ে বের হয়েছি, আমাকে এই খেজুর পাতার বুনন দিয়া পাঞ্জাবি তৈরি করে দিছে, তাই আমি আসছি আপনার কাছে। আমার রাসূল বললেন আবু বকর চাইয়া দেখো মহান আল্লাহ পাক তোমার সম্মানে আজকে সমস্ত ফেরেশতাগণ আরশ মহল্লার মধ্যে তোমার এই পাঞ্জাবি ধারণ করে এই বস্ত্র ধারণ করে সেই নবীর শান আমি পাপে মুখে কি গান বলবো, আমাকে একটি গানের আদেশ করেছে, আমি রাখার চেষ্টা করছি।
অনেকগুলো টাকার মাধ্যমে 2-3 হাজার টাকার মাধ্যমে সম্মান করলেন আমার ফারুক ভাই, ওমর ফারুক কামাল ভাই, আমার আরেক মাসুদ ইঞ্জিনিয়ার ভাই আরো 500 টাকার মাধ্যমে সম্মান করেছে। জাহাঙ্গীর হাজি আরো অনেকগুলো টাকার মাধ্যমে সম্মান করেছেন। গানের মাঝে আমার মুরব্বীরা এসে অনেকগুলো টাকার মাধ্যমে সম্মান করছেন। আসলে
একটা শিল্পী যতই ভালো গায় দর্শকের উৎসাহ না পেলে সে একটু মনোপূর্ণ হয়ে যায়। তো আমি যখন আসলাম দেখলাম আশার এই এলাকায় ভালোই ভয় পেয়েছি। আমি আবার একটু ভয় পাইতেছিলাম যে আশার মাঝে কি আমি আবার হারাই যাই কিনা। তো দেখলাম যে না, আপনারা সকলে অনেক সম্মান ভালোবাসা দিচ্ছেন, স্নেহ দিচ্ছেন। আশা অনেক সুন্দর একটা পরিবেশে নিয়ে এসেছে, ওকেও অনেক ধন্যবাদ। আপনারা যারাই আছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা রাখছি, কৃতজ্ঞতা রাখছি। আমার মনের শিকদার শাড়ি, তার প্রতি আমার সালাম শ্রদ্ধা রইল। আসসালামু আলাইকুম।